আমিও দিয়ে থাকলাম, তারপরে কিছুক্ষণ পরে না বৃষ্টি পড়া শুরু হলো, তারপরে বৃষ্টি পড়া শুরু হতে ঘুমাই গেছে। আর আমার কি কাজ আছে তা আমি জানি না, তবে রোজ সকালে আমি এক গাদা করে বাসন মাজি। ঠিক সেরকমটা আজকেও বাসন নিয়ে চলে এসেছি, তবে আমার আজকে বাসন মাজা কমপ্লিট ছিল। তারপরে আজকে মায়ের রান্নাও কমপ্লিট। তো মা রান্না করে যে গ্যাসের ঝিক থাকে আর কড়াই থাকে আর মিক্সিগুলো আর কি, তো সেগুলো বের করে দিল। তো ভাবলাম চলো রান্নাবান্না যেহেতু হয়ে গিয়েছিল তো এগুলোও মেজে নেই, নয়তো আমাকে এগুলো একটু রান্নার পরে মাজতে হয়। তো সেগুলো আমি আগে আগে মেজে নিয়েছি। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। সকালবেলায় এই একটা কাজ জানো তো, আমার আর আমার মায়ের রান্না বান্না, খাওয়া দাওয়া, বাসন মাজা, এসব কাজ তো লেগেই আছে। তারও মাঝখানে টুকিটাকি যে এক্সট্রা কাজগুলো করতে হয়। ছিলাম ঠিক সেটাই হয়েছে। তো কালকে এগুলো মানে এটা সরিয়েছিলাম, তো সরানোর পর আমি ভেবেছিলাম এইভাবে রেখে দিই, মানে এটা যেভাবে রেখেছিলাম তো পড়বে না। তারপরে এখন আজকে সকালে দেখি একটা সিনারি এখানে ছিল, সেটা নেই, সেটা পড়ে গিয়েছে নিচে। দেখো ওই যেটা, এখন এটা তুলতে পারবো না, আমাদের এই পাশে একদমই তোলা যাবে না, এখন যেতে হবে আমাকে পাশের বাড়ি। তো চলো পাশের বাড়ি যাওয়া যাক। চললাম পাশের বাড়ি। ওই যে ফটোটা মানে সিনারিটা যেটা পড়ে গিয়েছিল, সবসময় তো আর এরকমটা ভালো লাগে না, তাই না? কখনো কিছু পড়ে যাবে আর পাশের বাড়ি যাব। তো এই তো চলে এসেছি, থাকার বাড়িটা দেখালাম না। তো এটা আমাদের ঘরের পিছন দিক, দেখো কি অবস্থা হয়েছে। মানে এটা ওদের সামনের দিক পড়ে, আমাদের পিছন দিক পড়ে, ওরা এভাবে রেখে দিয়েছে। মানে নোংরা দুই বাড়ির, আমাদের বাড়ির নোংরা নেই বললেই চলে, ওদের বাড়ির সমস্ত নোংরা। তো যেহেতু আমাদের বাড়ির পিছন দিকে, এখানে আমাদের নোংরা আসে না, গাছের পাতা বেশিটা আসে। আর গাছের পাতা, বৃষ্টির জল এসব পড়ে সবজির খোসাও ফেলেছে ওখানে, দেখতেই পারছো। তো যাই হোক, কী আর বলবো, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে কত ভালো লাগে, সেটা সবাই হয়তো বা বুঝে না। যদি বুঝতো তাহলে একটু পরিষ্কার থাকতো। তো ওইখান থেকে গিয়ে আমি ফটোটা তুলে আনলাম। কিচ্ছু করার নেই, আমাদের এই পাশ থেকে এটা আসবে না। এটা জিনিসটা লম্বা হয়ে পড়েছিল, জিনিসটা যে আমি মানে কাইত করে আনবো সেটা কোনো রকম কোনো উপায় নেই। আমি অনেকটা চেষ্টা করে একদম নিরুপায় হয়েই আমাদের পাশের বাড়িতে যাই, একদম বাধ্য হয়ে, মানে যখন আর কোনো উপায় থাকে না তখনই কিন্তু যাই। তো যাই হোক, সেটা আমি নিয়ে আসি। আর আমি যখন আনতে যাই তখন এমন মানে একদমই এটা নয় যে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো না, মানে ইচ্ছা করে না আর কি যখন তখন যেতে একটা। তখন আবার ওরা বলছে যে হ্যাঁ, এত বড় জিনিসটা পড়ে গেছে তোদের ঘরের ফাঁকা দিয়ে, কত বড় ফুটা তোদের ঘরের। তো সত্যি এটা কেউ বুঝবে না, মানে যে জিনিসগুলোকে গুছিয়ে রাখে বা ম্যানেজ করে রাখে, ঠিক যেমনটা আমি ওয়ার্ড্রপটা, ড্রেসিং টেবিলটা পাশাপাশি কিছুতেই বসেনি, একটা খুঁটির বাইরে থেকে বসিয়েছি বলেই আজকে এতটা পিছনটা ফাঁকা। তো সেটা আমি কেউকে বোঝাতে পারবো না, না দেখা অবধি। তো যাকে আমি সেটাকে তুলে এনে ভালো করে মুছে কুচে নিয়েছি। আর ওয়ার্ড্রপের উপরে যে একটা কভার ছিল সেটাকে কিন্তু পেতে নিয়েছিলাম। তো এখন কিন্তু মনে হচ্ছে অনেকটা সাদা লাগছে, আর সাদা জিনিস কিন্তু খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, তো একটুখানি পরিষ্কার করে ধুতে হয়। তো সেটাকে ধুয়েছিলাম কালকে, ভালো করেই ধুয়েছি। তো শুকিয়েছিল কালকে, আর ইচ্ছে করেনি, তো সকাল সকাল ওই কাজটুকু করে নিয়েছি। মানে ওয়ার্ড্রপের উপরটাকে কাপড় চাপড় দিয়ে আর কি সুন্দর করে গুছিয়ে নিলাম। আর জানি ওইদিকে বিড়াল যাওয়া আসা করে, মানে এত দুষ্টু। ওই ঘরে যায় আমাদের উপর দিয়ে, আমাদের যেহেতু মাঝখানে পার্টিশনটা খুব একটা লম্বা নয়, মানে মোটামুটি চলে যেতে পারে অনায়াসে, ওরা চলে যায়। আর যখন চলে যায়, যাচ্ছি যা না এত জিনিস মানে ফেলে চেলে মাঝে সাঝে আবার ওখানে খেলা করে, মানে যা ইচ্ছা তাই। আর দেখো ওদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, আজকে যদি ওদের চোখে পড়তো বা কিছু জিনিস হয় না পড়ে যাচ্ছে, আমাদের খেয়াল থাকে না, তখন কিন্তু সেটা কিন্তু তারা নিয়ে নিত। মানে নিয়ে নিত বলতে কি, বাচ্চা কাচ্চা আছে হয়তো খেলার ছলে নিল, তারা খেলা করছে। এখন আমার কাছে যেটা সাজানোর জিনিস সেটা তো আর ওদের কাছে নয়, ওদের কাছে সেটা খেলনার জিনিস। আর খেলনার জিনিস তো বেশি দিন টিকবে না, সেটাই আর কি বলছি যে ভালো লাগে না। মানে আজকে আমার চোখে পড়লো, আমি জিনিসটা সঙ্গে সঙ্গে আনতে পারলাম। আবার যদি বৃষ্টি হতো জিনিসটা নষ্ট হয়ে যেত, এটাই আর কি, মানে সব কিছু নিজের কাছে। তো যাই হোক, আমি ওই ঘরটাকে গুছিয়ে নিয়ে এসেছি, আর একটুখানি টেবিলটা মুছে কুছিয়ে নিয়েছি। আজকে আবার দুপুরে হবে রান্না।
এই ঘরে বিছানাটা সবসময় ঝাড়া হয় না, ওই একদিন দুদিন পর পর, দুদিন না হলেও 3 দিন 4 দিন পর পর আমি বিছানার চাদরটা একটুখানি বাইরে থেকে ঝেড়ে পেতে দিই। তো সেরকমটা আজকেও পাতবো। ওই ঘরটা যেহেতু গুছিয়ে নিয়েছি, ভাবলাম চলো এই ঘরটা একটুখানি গুছিয়ে নিই। তো এসে দেখছি এখানে 3টে বিড়াল শুয়েছিল। তো প্রথমত বড় যারা, তাদেরকে খুব মারি, তো খুব বলতে কি মানে মোটামুটি, একটু না মারলে কিন্তু হয় না। তো তারা না ভয়ে চলে গিয়েছে। আর ছোটো বাচ্চারা যে আদরের, তো তাকে এত করে বলছি চলে যেতে, সে যাচ্ছে না। বাধ্য হয়ে চাদরটাকে টানলাম, তারপরে তো ধুপুস করে মাটিতে পড়ে গেল। তো আমি বাইরে থেকে চাদরটাকে ভালো করে ঝেড়ে নিয়ে এসেছি। এখন এই তো চাদরটাকে সুন্দর করে বিছিয়ে নিয়েছি। আজকে এই চাদরটাই মানে ধোয়া ছিল, তো সেটাই বিছিয়ে দিয়েছি। এটা যেহেতু খুব সুতির আর বেশিরভাগ সময় আমার এখানেই কাটে, তো এটাই আমার কাছে ঠিক আছে। তো এখন ভালো মতো ঝেড়ে ঝুড়ে বালিশগুলো এক এক করে রেখে দেবো। তারপরে ভাবছি আজকে ঘরটাকেও মুছে বের করবো। এই ঘরটা মুছি না, মানে এখন ঘর মুছে আমার অনেকটা কম। মা বলছিল এই দুটো ঘরও সিমেন্ট দিয়ে মুছতে, দেখা যাক কবে হয় মানে সিমেন্ট দিয়ে মোছা হয় আর কি। তো আজকে একটুখানি ঘরটাকে ঝাড়া মোছা করছি, মানে টুকিটাকি। উপরটা পরিষ্কার আছে, এখন আর আগের মতো এত ঝুল হতে দেই না। যখনই একটা দুটো চোখে পড়ে তখনই আমি ঝুলগুলোকে ঝেড়ে নিই। আর এই তো মেয়েদের তো এই কাজ, একটুখানি মোছা কোছা, তারপর ধোয়া কাছা, এগুলি। যখন আমার মনে হয় যে একটুখানি কাজ কম আছে, বা আজকে একটু কাজটাকে আমি আগে আগে করে নিয়েছি, হাতে অনেকটা সময় আছে, তখন অনেক এক্সট্রা কাজ করি। এই যেমন কোনো নোংরা জিনিস ধোয়া, বা কোনো কিছু অনেক দিনের কাজ, সেগুলো করতে ইচ্ছে করে না সেগুলো। আজ যেমন এই যে 3টে চিরুনি পরিষ্কার করে ধুয়ে নিলাম। এতটা নোংরা হয়েছিল, মানে এগুলো নোংরা হওয়ার কারণ আছে। আমার মা যেহেতু মাথায় কালার করে, তো যার জন্য খুব তাড়াতাড়ি চিরুনি নোংরা হয়ে যায়। তো লালটা আমার আর এই 2 সাইডেরটা মায়ের ছিল। তো আমি চিরুনিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন তো চলে এসেছি ছোটো মোটো ঘরটাকে মুছে নিতে। ঘরটা মুছতে অনেক সময় লাগে না, কিন্তু ঘরটা মুছতে অনেক আলসি লাগে, জানি না কেন। আর এই ঘরটা জল দিয়ে মুছার থেকে আমার মনে হয় না মুছাই অনেক ভালো। জল দিয়ে মুছার 1 ঘন্টা পর আবার আগের মতো হয়ে যায় ধুলো ধুলো। তাই গোবর তো আর সবসময় পাওয়া যায় না, তাই আর সবসময় মোছাও হয় না। আজকে গোবর নিয়ে এসেছি, কিছুটা গোবর প্লাস্টিকে করে রেখে দিয়েছি, আর কিছুটা গোবর দিয়ে ডবল করে মুছে নিয়েছি, যাতে 2-3 দিন মোছাটা থেকে যায়। শোয়ার ঘর তো আর রোজ রোজ মোছা হয় না, বলতে মুছি না, মুছার প্রয়োজন পড়ে না, ঝাড় দিয়ে দিই। আর এই পাশাপাশি দুটো ঘর মুছে নিয়েছি, তার সঙ্গে বাইরেটুকু ভাবছিলাম মুছবো। কাল রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যার জন্য প্লাস্টিকগুলোর এই অবস্থা। আর একটা জিনিস খুব ভালো, যতই বৃষ্টি হোক কখনো কাদা হয় না। তো বৃষ্টির পর জানোই বাড়ি ঘরের অবস্থা খুব খারাপ লাগে। ভেবেছিলাম আজকে মুছবো পুরো বাড়ি ঘর, তারপরে ভাবলাম যে না থাক, এখনই মনে হয় বৃষ্টি আসবে। বৃষ্টি আসবে বলতে কি বৃষ্টি এসেও ছিল, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তো ভাবছি মুছি নেই, ভালো করছি। তবে যেহেতু দরজার সামনেটা না মুছলেই নয়, তো এইটুকুখানি মুছে নেব, আর বাকিটুকু ওইভাবেই থাকবে, আর শুধু ঝাড়টুকু দিয়ে দেবো, ব্যাস। স্নান করে চলে এসেছি দুপুরে কোনো দিন কোনো রকম খাবার কিন্তু ঠিক ম্যানেজ হয়ে যায়। ঠিক যেমনটা আজকে খাবো কালকের বাসি মাংস দিয়ে মুড়ি। মা মুড়ি নিয়ে এসেছে, বাজার থেকে আনেনি, পাশের দোকান থেকে কেনা হয়েছে। তো সেই মুড়ি আর তার সঙ্গে বাসি মাংস। তো আজকে দুপুরে আমাদের এটাই হবে। আর ভাত তো রয়েছে বিকেলের দিকে, তো বিকেলের দিকে খাওয়া দাওয়া হবে। আজকে রান্না হয়েছিল ঢেঁড়স দিয়ে আলুর চচ্চড়ি, আমের টক আর বড়া ভাজা। তো আজকে রান্নাবান্না দেখানো হয়নি। তো এখন এই তো মুড়িটা মেখে নিচ্ছি। আজকে মুড়িটা আমি আর মা একটা বাটিতেই খাবো। আর খাওয়া দাওয়ার পর ঠামা দেখো এখানে সন্ধ্যা দিয়ে দিয়েছিল। তো ভাবলাম চলো আমাদের মন্দিরটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। সবাইকে গুড নাইট।